মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে বিরসা মুন্ডার সার্ধ শতবর্ষ উদযাপন এবং জয় জোহার মেলা। রাজ্যের 102টি ব্লকে 15 থেকে 17 নভেম্বর পর্যন্ত কর্মসূচি চলবে। তারই অঙ্গ হিসেবে আজ মালদার গাজল ব্লক প্রশাসনের সহযোগিতায় গাজল ব্লক ক্যাম্পাস অন্নদাস শঙ্কর সদনে অনুষ্ঠিত হলো বিরসা মুন্ডার 151তম জন্মদিবস। অনুষ্ঠানকে কেন্দ্র করে অনুষ্ঠিত হচ্ছে আদিবাসী মানুষদের বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান ও সেই সংক্রান্ত সচেতনতামূলক প্রদর্শনী, সমাজের বিভিন্ন বর্গের আদিবাসী বিশিষ্ট জনেদের সম্বর্ধনা প্রদান, ধামসা মাদল কৃষিকর্মের জন্য ব্যবহৃত বিভিন্ন সামগ্রী এবং খেলার সামগ্রী প্রদান। এছাড়াও পাশাপাশি বিভিন্ন দপ্তরের একাধিক ইনস্টল রয়েছে ব্লক ক্যাম্পাসে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজল ব্লক সমষ্টির উন্নয়ন আধিকারিক বিপ্লব কুমার বিশ্বাস, ডাব্লিউবিসি ইন্সপেক্টর সঞ্জয় মণ্ডল, গাজল পঞ্চায়েতের সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, মালদা জেলার পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ রীতা সিংহ, গাজলের বিশিষ্ট সমাজসেবী রাজকুমার সরকার, বিশিষ্ট সমাজসেবী সুরজিৎ সাহা, সনাতন টুডু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ল্যাম্পসের বেনিফিশিয়ারি আমশি প্রকল্প অর্থাৎ আদিবাসী মহিলা সশক্তিকরণ যোজনার আওতায় 1,75,000 টাকার ক্ষুদ্র ঋণ ওনারা পাচ্ছেন। আছেন আমাদের জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার, দক্ষরা সকলে এখানে আছেন। আপনারা জানেন যে আমাদের বিরসা মুন্ডার জন্মদিন জয়ন্তী উপলক্ষে সেই সঙ্গে সারা বাংলার 120টা ব্লকে জয় জোহার মেলা উৎসবের মধ্য দিয়ে আজকে এই দিনটি উদযাপন করা হচ্ছে। আমাদের সম্মানীয় বিডিও সাহেব তার মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন। আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং তার অনুপ্রেরণায় সারা রাজ্য জুড়ে ধরতি আব্বা বিরসা মুন্ডার 151তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে এবং তার সঙ্গে 3 দিনব্যাপী জয় জোহার মেলা শুভ উদ্বোধন হলো। প্রথমে আমরা একটা শোভাযাত্রা দিয়ে অনুষ্ঠান শুভ সূচনা করেছি। পরবর্তীকালে আমাদের বিভিন্ন অতিথিবর্গ যারা ছিলেন তাদেরকে সম্মানিত করা, তাদের মূল্যবান বক্তব্য এবং সর্বশেষে আজকে আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন উপভোক্তা তাদেরকে আমরা এখানে বিভিন্ন উপভোক্তাদের হাতে তুলে দিলাম পুরস্কার, যেমন ধামসা মাদল। তারপরে আমাদের গাজল ব্লকে এরকম 5টি আদিবাসী আশ্রম হোস্টেল আছে। আশ্রম হোস্টেলের বাচ্চাদেরকে আমরা বিভিন্ন স্পোর্টস আইটেম পাঠালাম। জেলা অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে পাঠানো হয়েছিল, সেগুলো তুলে দিলাম। তাছাড়া অন্যান্য লাইন ডিপার্টমেন্ট যেমন এরিয়া অফিস, বিএলও সাহেবের অফিস, বিএলআর সাহেবের অফিস, পাট্টা, মুরগির ছানা, পশু খাদ্য, কৃষি যন্ত্রপাতি, বিভিন্ন উপভোক্তা, সবুজ সাথীর সাইকেল, এগুলো উপভোক্তাদের তুলে দেওয়া হলো। এভাবে আমাদের অনুষ্ঠানটা আজকে সূচনা হলো এবং এরপরে আমরা আদিবাসী কৃষ্টি কালচার অর্থাৎ নাচ গান এগুলো অনুষ্ঠান শুরু করব। তারপরে আগামীকাল আমাদের গাজল বিএসএ গ্রাউন্ডের শঙ্করপুরে ফুটবল প্রতিযোগিতা, তীরন্দাজি প্রতিযোগিতা, 100 মিটার দৌড়, বিভিন্ন স্পোর্টস রিলেটেড প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আছে এবং শেষের দিনে নৃত্য প্রতিযোগিতার একটা প্রতিযোগিতা আছে, গান, অন্যান্য বিভিন্ন কালচারাল অনুষ্ঠান এবং এই সমস্ত যে ইভেন্ট আমরা করছি তার পুরস্কার বিতরণের মাধ্যমে আগামী 17 তারিখে আমরা এই অনুষ্ঠানের সমাপ্তি করব। আমি সঞ্জয় মণ্ডল, ইন্সপেক্টর DCW&PD গাজল ব্লক।